আজকের এই ভিডিওতে এনইপি ফার্স্ট সেমিস্টার 2024-2025 শিক্ষাবর্ষের মেজর পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের কোন প্রশ্নগুলির কথা বলছি তোমরা দেখে নেবে। প্রত্যেকটা ইউনিট থেকে আমি দুটি করে প্রশ্ন মেনলি বলবো। তোমরা যে যাই প্রশ্ন দেখেছ এ দুটি করে দেখা প্রয়োজন, ঠিক আছে? আমার মনে হচ্ছে এ দুটি করে রেখে বাকি এক্সট্রা তোমরা যেগুলি দেখেছো সেগুলি রাখবে। আরও দু একদিন আগেই সাজেশনটা দিতে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে দেওয়া হয়নি, ঠিক আছে? তো তোমরা মিলিয়ে নাও যে তোমরা কোন প্রশ্নগুলি দেখেছো, আমি যে প্রশ্নগুলির কথা বলছি সেগুলি আছে কি না। হ্যাঁ, এই প্রত্যেকটা ইউনিট থেকে দুটি করে রাখা অবশ্যই প্রয়োজন, ভেরি ইম্পর্টেন্ট সেগুলি। তো ভিডিও স্ক্রিনে যে সিলেবাসটা দিয়েছি তোমরা তো অবশ্যই এই সিলেবাসটা দেখে নিয়েছো। 2023-এর যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটাকে মডিফাই করে 2024-এ দেওয়া হয়েছে। সেই সিলেবাসটা তোমরা অবশ্যই সকলে দেখে নিয়েছো, প্রত্যেকটা ইউনিটে কোন কোন পলিটিক্যাল থিঙ্কার্স আছে। তো আমি প্রথমে তোমাদের প্রথম ইউনিট থেকে বলছি, ঠিক আছে? প্রথম ইউনিটের মধ্যে তোমাদের যে থিঙ্কার্স তিনজন দিয়েছে তার মধ্যে প্লেটো, এরিস্টটল অ্যান্ড মেকিয়াভেলি। তো প্রত্যেকজনের মধ্যে কিছু পার্ট মেনশন করে দিয়েছে। এর মধ্যে প্লেটোর উপরে তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট যে পার্টটা, সে পার্টটা হচ্ছে জাস্টিসের থিওরি অফ জাস্টিস উইথ লিমিটেশন। প্লেটোর থিওরি অফ জাস্টিসটা সমালোচনা সহকারে তোমরা প্রথমত দেখবে ইউনিট 1 থেকে, ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে প্লেটোর থেকে ক্রাইটেরিয়া অফ ডেমোক্রেসি আছে, তবে এটা দেখতে হবে না, থিওরি অফ জাস্টিসটা ভালো করে দেখো প্লেটোর মধ্যে থেকে। দ্বিতীয়ত আছে এরিস্টটলের স্লেভারি, ক্রিটিক্যালি কনসেপ্ট অফ স্লেভারি। এরিস্টটলের স্লেভারিটা দেখবে সমালোচনা সহকারে দ্বিতীয়ত। এ দুটি প্রশ্ন দেখলে হয়তোবা আমার মনে হচ্ছে একটি প্রশ্ন তোমাদের কমন পড়ে যেতে পারে, প্লেটোর থেকে জাস্টিস আর এরিস্টটল থেকে স্লেভারি। তাছাড়া ইউনিট থেকে যদি এক্সট্রা করে একটা রাখতে পারো এরিস্টটলের ক্রিটিক্যালি কনসেপ্ট অফ জাস্টিস, তাহলে হয়তোবা কোনো রিস্ক থাকবে না, ঠিক আছে? প্রথমে দুটি দেখার পর যদি সম্ভব হয় এক্সট্রা করে এটা দেখে নেবে। আর মেকিয়াভেলি থেকে আমি দেইনি আলাদা করে, তোমরা যারা দেখেছো দেখে নেবে। মেকিয়াভেলি দেখলে কিন্তু সবগুলি পার্ট দেখতে হবে। একটি পার্ট এভাবে আসতে পারে রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স 5+5 করে, বা রিপাবলিকিজমের এটা আলাদা করে আসতে পারে, ঠিক আছে? তবে এগুলি না দেখে তোমাদেরকে বলবো প্লেটো এবং এরিস্টটল ভালো করে দেখে নেওয়ার জন্য। ওকে, এইগুলো প্রথম ইউনিট। এখন বলে দিচ্ছি দ্বিতীয় ইউনিট থেকে। দ্বিতীয় ইউনিটের মধ্যে তোমাদের যে পার্টগুলি আছে এর মধ্যে সবার প্রথমে যে পার্টটা তোমরা দেখবে তা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির ডেফিনেশনটা দেখে এভাবে একটা প্রশ্ন দেখবে, ডিসকাস দ্য সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি রিগার্ডিং দ্য অরিজিন অ্যান্ড নেচার অফ দ্য স্টেট। এভাবে করে তোমাদের প্রশ্নটা আসতে পারে পরীক্ষাতে। এখানে তোমাদের তিনজনের সম্বন্ধে লিখতে হবে, হবস, লক অ্যান্ড রুসো, যদি এভাবে করে প্রশ্নটা দেয়। তবে যদি আলাদা নাম মেনশন করে দেয়, এর মধ্যে জন লক অ্যান্ড রুসো এ দুজনের নাম মেনশন করতে পারে, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মধ্যে মেনশন করে দিতে পারে। তা আমি যে উত্তরটা দিয়েছি, আমার থেকে যারা নোটস নিয়েছে, আমি কিন্তু একত্র করে ওইভাবে দিয়েছি। বিশেষত জন লক অ্যান্ড রুসোটা ভালো করে রাখতে হবে। এইভাবে করে আসলে কিন্তু তোমাদের হবসের সম্বন্ধেও লিখতে হবে, জন লকের সম্বন্ধে লিখতে হবে, রুসোর সম্বন্ধে লিখতে হবে সমালোচনা সহকারে, ঠিক আছে? এইভাবে প্রশ্নটা আমি দিয়েছি। ওকে, এভাবে করে তোমরা একটা প্রশ্ন দেখে নেবে। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দ্বিতীয়ত তোমাদের এই ইউনিট থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট তা হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস অন জন লক থিওরি অফ ন্যাচারাল রাইটস। জন লকের থিওরি অফ ন্যাচারাল রাইটস, এ দুটি প্রশ্ন। এক হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, দুই হচ্ছে জন লকের থিওরি অফ ন্যাচারাল রাইটস। এ দুটি দেখার পর যদি কেউ পারো, সম্ভব হয়, রুসোর পলিটিক্যাল অব্লিগেশন বা স্টেটের উপর থেকে রাখতে পারো। ওকে, এক্সট্রা রুসোর স্টেট অথবা পলিটিক্যাল অব্লিগেশন। তবে প্রথম দুটি দেখার পর, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আর জন লকের ন্যাচারাল রাইটস দেখার পর। এইগুলো তোমাদের ইউনিট 2। এখন বলে দিচ্ছি ইউনিট 3 থেকে। ইউনিট 3 থেকে তোমাদের জেএস মিলের উপর দুটি প্রশ্ন দেখতে হবে। জেএস মিলের কনসেপ্ট অফ লিবার্টি উইথ লিমিটেশন, বা অন লিবার্টিও বলতে পারে। প্রথমত জেএস মিলের কনসেপ্ট অফ লিবার্টি উইথ লিমিটেশনের এই প্রশ্নটা দেখবে, এবং দেখবে জেএস মিলের কনসেপ্ট অফ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টস, এই দুটি প্রশ্ন। এগুলো কিন্তু সমালোচনা সহকারে তোমাদের দেখতে হবে। জেএস মিলের ওপর এই দুটি দেখলে তোমাদের একটি প্রশ্ন কমন পড়ে যাবে। বা চাইলে তোমরা জেএস মিলের ইউটিলিটারিজমের পার্টটাও রাখতে পারো এক্সট্রা করে, তবে প্রথম দুটি দেখার পর। এইগুলো ইউনিট 3। এখন বলে দিচ্ছি ইউনিট 4 থেকে। ইউনিট 4-এর মধ্যে তোমাদের যে টপিকগুলি আছে এর মধ্যে সবার প্রথমে যেটা দেখবে ডিফাইন ক্লাস, ক্লাসের ডেফিনেশনটা দেখবে। ডিসকাস মার্ক্সিয়ান থিওরি অফ ক্লাস স্ট্রাগল, মার্ক্সিয়ান থিওরি অফ ক্লাস স্ট্রাগল,
ঠিক আছে, তোমাদের সিলেবাসের এর পার্টের প্রথম পার্টটা, ক্লাস স্ট্রাগলের পার্টটা তোমরা দেখবে প্রথমত। দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে হিস্ট্রিক্যাল ম্যাটারিয়ালিজম। হিস্ট্রিক্যাল ম্যাটারিয়ালিজমের প্রশ্নটা দ্বিতীয়ত দেখবে, প্রথমে ক্লাস স্ট্রাগল দেখবে, তারপর হিস্ট্রিক্যাল ম্যাটারিয়ালিজম দেখবে। ব্রিফলি এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ হিস্ট্রিক্যাল ম্যাটারিয়ালিজম উইথ ইটস লিমিটেশন। এই দুটি প্রশ্ন ইউনিট 4 থেকে তোমরা অবশ্যই দেখবে। তাছাড়া এই ইউনিট থেকে এক্সট্রা করে তোমরা যদি সম্ভব হয় অ্যান্টোনিও গ্রামসির যে প্রশ্নটা, সেই প্রশ্নটা তোমরা রাখতে পারো। অ্যান্টোনিও গ্রামসির যে পলিটিক্যাল থটস, এই পার্টটা, ঠিক আছে, অ্যান্টোনিও গ্রামসির প্রশ্নটা তোমরা এক্সট্রা করে দেখে নিতে পারো এই ইউনিট থেকে। ওকে, তবে প্রথম দুটি দেখার পর ক্লাস স্ট্রাগল অ্যান্ড হিস্ট্রিক্যাল ম্যাটারিয়ালিজম, এ হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারের সাজেশন 2024 সাল 2025 শিক্ষাবর্ষের জন্য। তোমরা এই সাজেশনটা ফলো করতে পারো। আর নেক্সট সেমিস্টার থেকে প্রথম দিক থেকে নোটস এবং সাজেশন নিতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নম্বরে বা স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ।